BRS stands for Bank Reconciliation Statement. ওকে, তো কাকে রিকনসাইল করবো? রিকনসাইল করা মানে হচ্ছে মেলানো, আর কিছু না। কাকে মেলাবো না? ব্যাংকে মেলাবো। কাকে মেলাবো বল? ব্যাংকে যখন মেলাচ্ছি, ব্যাংকে দুটো ধরনের বই আছে। একটা বইকে আমরা বলি ক্যাশ বুক, ব্র্যাকেটে ব্যাংক কলম, আর একটা পাসবুক। তো ক্যাশ বুকের ব্যাংক কলমে কী লেখা হয় না? ক্যাশ বুকের ব্যাংক কলমে সমস্ত আনেওয়ালা এন্ট্রি এদিকে বসে, জানাওয়ালা এদিকে বসে। যদি ইফ ইট ইজ পেড থ্রু চেক, যদি এটা চেকের মাধ্যমে পেমেন্ট হয়, তাহলে এর ব্যালেন্সে একটা সিডি বেরোবে নাকি না? এখানে একটা ব্যালেন্স সিডি বেরোবে। আর সিডি যদি 2000 টাকা বেরোয়, রাইট? পাসবুক কী করে? পাসবুক অ্যাট দ্য সেম টাইম এইদিকে যদি ধর এক্স ফিগার ছিল, এদিকে ওয়াই ফিগার ছিল, পাসবুক এক্সগুলোকে এদিকে লেখে আর ওয়াইগুলোকে এদিকে লেখে। তার মানে কী বুঝলাম? পাসবুকে আমাদের ডেবিট, ওরা ক্রেডিট লেখে, ক্রেডিট সাইডে লেখে, ওদের ক্রেডিট আমাদের डेबिट साइड লেখে, राइट? তাহলে इधर में जो बैलेंस निकलेगा वो भी 2000 रुपया होना चाहिए था। इट शुड बी 2000 रुपीज़, ठीक है ना? তো এই সিরিটা এখানে বেরোনোর কথা উল্টো দিকে। কিন্তু ঘটনা ঘটে গেল যে ফর এনি রিজন আমরা দেখলাম যে এই ব্যালেন্সটা, পাসবুকের ব্যালেন্সটা অন্য কোনো ব্যালেন্স আছে, সাপোজ 1000 রুপিস আছে, এখানে হয়ে গেছে 2000 টাকা। এর বাংলা মানে এই যে এইখানকার সব এক্স ওখানে গিয়ে যায়নি, রাইট? দেয়ার আর সাম মিসম্যাচ অফ এন্ট্রি, রাইট? কীরকম? আমার ডেবিটগুলো সব ক্রেডিটে যায়নি, আর আমার ক্রেডিটগুলো সবগুলো ডেবিটে যায়নি, কিছু না কিছু জায়গায় এদের মধ্যে অথবা গেছে তো গেছে। এখানে আমি 5000 লিখেছিলাম, ওখানে সেটা ঢুকেছি কিনা 3000 রুপিস দিয়ে, এর চেয়ে বেশি কজ হতে পারে না। তখন আমি এদের মধ্যে রিকনসাইল করার চেষ্টা করব যে কোন আইটেমটা গেছে, কোন আইটেমটা যায়নি, এবং একটা ব্যালেন্স দিয়ে শুরু করে, এখান থেকে যদি আমি একটা ব্যালেন্স দিয়ে শুরু করি, ধরে যাক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ব্যালেন্স দিয়ে শুরু করলাম। ক্যাশবুক ব্যালেন্স ছিল আমার কাছে ক টাকা? 2000 টাকা। তাহলে আমি কজেসগুলোকে খুঁজে খুঁজে কিছু অ্যাড করব, কিছু লেস করব, আলটিমেটলি আনসারটা জানো 1000 টাকা নিয়ে গিয়ে দেখাবো। 1000 টাকা নিয়ে গিয়ে আমাদের দেখাতে হবে, এবং এখানে লিখবো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যালেন্স অ্যাজ পার পিবি বলে আমি বার করে দেখিয়ে দেবো থ্রিটিকে, যে দেখো ক্যাশবুকে যে 2000 টাকা দেখাচ্ছে তার সঙ্গে এইগুলো যোগ করো, এগুলো বিয়োগ করো, কারণ এই আইটেমটা এখানে যায়নি, এই আইটেমটা বেশি গেছে, এই আইটেমটা এখানে আসেনি, সামথিং কজেস আর দেয়ার। দ্যাট ইজ কল্ড ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, রাইট? তাহলে ইটস আ স্টেটমেন্ট ফর রিকনসিলিয়েশন অফ দি ব্যাঙ্ক ব্যালেন্সেস বিটুইন ক্যাশবুক ব্যাঙ্ক ব্যালেন্স অ্যান্ড পাসবুক ব্যালেন্স, রাইট? তাহলে আমাদের আলটিমেট কাজ হচ্ছে কোন আইটেমগুলো কোন কজটা অ্যাড হবে আর কোন কজটা লেস হবে সেটা বোঝা। এর চেয়ে বেশি কোনো কাজ নেই। যদি আমাকে এই ব্যালেন্সটা দিয়ে দেয়, তারপরে আমায় কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে কজেসগুলো দিয়ে দেবে, খুঁজতে হবে কজেসগুলোর মধ্যে কোনটা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে, এর বাইরে কোনো কিছু করার নেই। এই যোগ বিয়োগ খোঁজার জন্য বিভিন্ন রকম পদ্ধতি কেউ করে। একটা পদ্ধতি হচ্ছে অমিতাভ বচ্চন শাহরুখ খান পদ্ধতি। আমি একটা কজ ঘটলো, তার ফলে সেই ব্যালেন্সটা বেড়ে গেছে না কমে গেছে। বেড়ে গেলে বলি অমিতাভ বচ্চন সাইজে হয়ে গেছে, আর যদি কমে গেছে তো বলবো শাহরুখ খান সাইজে হয়ে গেছে। তাহলে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান আসতে গেলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। আর শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন করতে গেলে সিম্পল, আমি এর নাম দিয়েছি কি অমিতাভ বচ্চন শাহরুখ খান পদ্ধতি, রাইট? কিরম? এখন প্রশ্ন ছিল যে ওই শাহরুখ খান অমিতাভ বচ্চন খুঁজতে খুঁজতে খুব পাগল হতে হয়। তখন আমরা একটা শর্টকাট মেথড বানিয়েছি, যেটা উইদিন 2 মিনিটস যে কোনো অঙ্ক করা যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সব অঙ্ক করবো। এর জন্য আমি একটা রুল বানিয়েছি, যে রুলটার নাম দেওয়া হয়েছে ব্যালেন্স রুল। পুরো মেথডটার নাম দিয়েছিলাম RCB মেথড, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাঁ কি নেই? রিভাইজড ক্যাশবুক কী বানিয়েছি? একটা রিভাইজড রেকটিফাইড, একটা রেকটিফাইড বলে ভুল হবে, রিভাইজড। হ্যাঁ, কারণ রেকটিফিকেশন অ্যাকচুয়ালি করছি না আমরা, রিভাইজড সিবি বলে ছোটো করে নাম দিলাম কি RCB। RCBতে ফার্স্টে আমি কি রুলটা শিখছি, কীভাবে এই RCBটা বানাবো। RCBটা এরকম করে বানাবো যে প্রথমে আমি বললাম ব্যালেন্স রুল। আমার রুলটা কি বলেছি? রুলটা কী নাম দিলাম? এই রুলটা হচ্ছে ব্যালেন্স, এটাকে বললাম ব্যালেন্স রুল। তাহলে ব্যালেন্স রুলটা যদি আমি লিখি, এটাকে বলি ব্যালেন্স রুল, ব্যালেন্স রুল, রাইট? এটা হচ্ছে ব্যালেন্স রুল। ব্যালেন্স রুলটাতে কী শিখলাম? বললাম শোনো, ব্যালেন্স রুলের ফার্স্ট পুট দ্য ব্যালেন্স। পুট দ্য ব্যালেন্স কি কোন দিকে বসবো? সবসময় কি বাঁ দিকে বসবে? ইয়েস। ফেভারেবল ব্যালেন্স হলে এইদিকে বসবে, আর ওভারড্রাফট ব্যালেন্স হলে, ওডি ব্যালেন্স হলে রাইট সাইডে বসবে।
তো ব্যালেন্স রুল শিখে গেলাম, রাইট? আমি বলছি এই ব্যালেন্সটা তো আমাকে দিয়ে দেবে আইদার অ্যাজ পার ক্যাশ বুক অর অ্যাজ পার পাসবুক। তো আমি তখন বি বলে লিখলাম, তুমি ওটা বইতে যেমন দেওয়া থাকে কোশ্চেনে যে রাইট, কি রাইট করতে বলেছি, রাইট সিবি অর পিবি, ওকে, বিসাইড। তাহলে আমার কাছে মনে কর 2000 টাকা ছিল, রাইট? তার এবং সেটা ছিল অ্যাজ পার ক্যাশ বুক। আমি কী করে লিখবো, এই যে ব্যালেন্সটা লিখেছি এই ব্যালেন্সের পাশে লিখে দেবো এটা হলো সিবি ব্যালেন্স, রাইট? কি ব্যালেন্স? সিবি ব্যালেন্স। ব্যালেন্স রুলের সি নাম্বার রুল হচ্ছে যে সিবি অ্যাড অ্যান্ড পিবি লেস। তাহলে আমি কি করব, এই সাইডটা করব অ্যাড, ওরে না, এই সাইডটা করলাম অ্যাড, সিবি লেখা থাকলে। তাহলে আমি মনে করছি অঙ্কটা আমাদের ফার্স্টে সিবি দিয়ে করেছে, তাহলে সিবিটা লিখলাম, লিখে ওদিকে অ্যাড করলাম। এদিকটা যদি অ্যাড হয় তাহলে এদিকটা লেস হবে, আইটেমস আর দেয়ার। দেন নিজের রুলটা শিখলাম। তাহলে এইটা যদি আমি এটা শিখলাম কিনা, আবার বলি, পুট দ্য ব্যালেন্স, তুমি ব্যালেন্স বসিয়ে দেবে, তুমি বুঝবে না ওটা ক্যাশবুক না পাসবুক না কি নাকি। ব্যালেন্স মাত্র দুদিকেই বসতে পারে, হয় বাঁ দিকে নয় ডান দিকে। তারপরে তুমি পাশের অঙ্কটা ওয়াইজ সিবি বা পিবি লিখে দেবে। সিবি যেখানটায় লিখবে সিবি মানেই প্লাস লিখবি। যদি ওভারটা ব্যালেন্স বলে দিত তাহলে এদিকে সিবি লিখতাম, বিসাইডে সিবি লিখতাম, তাহলে এদিকটা যোগ করতাম। সিবি যেদিকে যাবে সেদিকটা যোগ, তার উল্টো দিকটা বিয়োগ। ঠিক আছে? ব্যালেন্স রুল শিখে গেছি না শিখনি? যদি ব্যালেন্স রুল শিখেছি তখন আমি কজ রুল শিখছি। কজেসগুলোকে আমরা দুটো ভাগ করলাম। কজেসরা দু ভাই, নট ইন সিবি নট ইন পিবি, নট ইন। তাহলে কজেস রুলের মধ্যে এ হচ্ছে নট ইন, ক্যাশবুকে নেই। রুলটা কি শিখলাম, মেক এন্ট্রি, তুমি এন্ট্রি করবে। ক্যাশবুকে নেই তো এন্ট্রি করে দাও। আরে ক্যাশবুকে নেই তো এন্ট্রি করবো না তো কী করবো? এন্ট্রি করলে মাত্র দুরকম হতে পারে, হয় আনেওয়ালা হবে আর নয় জানেওয়ালা হবে। হয় কামসিনওয়ালা নয় গোজ আউটওয়ালা। তার মানে কামসিন হলে লেফট সাইডে হবে আর গোজ আউট হলে রাইট সাইডে হবে, চলবে? যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই। একজন কাস্টমার যাচ্ছিল, এই একটা কাস্টমার যাচ্ছিল, এইখানে একটা বড় আমাদের ব্যাংক ছিল, এই ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে। ও কী করলো, টাকাটা নিয়ে গিয়ে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছে। বাহ, ব্যাংকে জমা দিয়ে দিয়েছে, তো ক্যাশবুকে জানবো কী করে? তাহলে ক্যাশবুকে নট এন্ট্রি, নট ইন সিবি, তো ইউ মেক এন্ট্রি। কাস্টমার টাকা জমা দিলে আমার কাছে টাকা আসে না যায়, তো এটা কামসিন সাইডে আসবে। সাপোজ ও 100 টাকা জমা দিয়েছে মাত্র, তো 100 টাকা এখানে লিখে দেবো লেফট সাইডে। আমরা মনে করলাম হরিজন স্কুল আজকাল বড়লোক হয়ে গেছে, অনলাইনে টাকা জমা নেয়। এটা কি স্কুল? হরিজন স্কুল। অনলাইনে টাকা জমা দেয়। আমি কি করেছি, ব্যাংকে একখানা চিঠি দিয়েছিলাম যে প্রত্যেক মাসে 2000 টাকা 2250 টাকা এই টাইমে স্কুলে জমা দিয়ে দেবে, তো ব্যাংক পাঠিয়ে দেয়। এন্ট্রি হয়ে গেছে, ব্যাংক দিয়ে দিয়েছে, কিন্তু ক্যাশবুকে এন্ট্রি নেই। তখন ক্যাশবুকে এন্ট্রি করলে কোন দিকে করবো? জানাবার সাইডে করবো। 2250 টাকা আমি প্রত্যেক মাসে স্কুলকে দিচ্ছি, চলবে কি চলবে না? একে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বলে, এবং টাকা দিয়ে দিলাম ব্যাংক থেকে, রাইট? আমাদের জানাইনি ব্যাংক একটা টাকা আমাকে ক্রেডিট করে দিয়েছে। ব্যাংক ক্রেডিট করেছে মানে আমার কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। আমাকে না জানিয়ে ব্যাংক একটা টাকা ডেবিট করেছে, সেটা এটা যাবে। তাহলে ব্যাংক যদি ক্রেডিট করে, তো এরকম লেখা থাকবে, ব্যাংক ক্রেডিটেড দিস মাচ অ্যামাউন্ট, ব্যাংক ক্রেডিটেড ইন্টারেস্ট 200 টাকা। তো ব্যাংক ক্রেডিট করেছে মানে আমরা কী লিখবো? আমার ডেবিটে লিখবো, রাইট? আবার বললো যে ব্যাংক ডেবিটেড, তাহলে আমি কোন দিকে? ব্যাংক চার্জেস, ব্যাংক ডেবিটেড ব্যাংক চার্জেস কোন দিকে লিখবো? এদিকে লিখবো। তাহলে নট ইন সিবি কেসেসগুলো বোঝা গেছে। এই চারটের বাইরে প্রায় দেয়ই না, এই চারটে আর একটু এদিক ওদিক চলবে। নট ইন সিবি কেস বোঝা গেছে না বোঝানি? ওকে, এবার আমি বলছি নট ইন পিবি কেস। কী বললাম বল? নট ইন, হ্যাঁ আমি বলছি নট ইন পিবি কেসেস বলছি। এবার নট ইন পিবি কেস মানে পাসবুকে এন্ট্রি নেই। নট ইন পিবি কেস, এর জন্য আমাকে কি করতে হবে? ওই এন্ট্রিটা ক্যান্সেল করতে হবে। ওই এন্ট্রিটা কী করতে হবে? আরে আমি ক্যাশবুকে লিখেছি কিন্তু পাসবুকে নেই, অ্যাপিয়ারিং ইন দ্য ক্যাশবুক বাট নট অ্যাপিয়ারিং ইন দ্য পাসবুক। तो यू हैव टू कैंसिल दैट एंट्री इन द रिवाइज कैशबुक में रिवाइज कैशबुक যেটা বানাচ্ছি তাতে ওই এন্ট্রিটাকে আমি কি করতে চাইছি এখন? ক্যান্সেল আউট করতে চাইছি। ক্যান্সেল আউট করতে চাইলে ডেবিটকে কি করব?
আর ক্রেডিটকে, তাহলে সেই জন্য আমি নাম দিলাম মেক রিভার্স, মেক এন্ট্রি ছিল, এখানে হচ্ছে মেক রিভার্স এন্ট্রি, নাম দিলাম কি, পুরো রুলটা কি দাঁড়ালো, নট ইন পিবি রিভার্স এন্ট্রি, নট ইন পিবি রিভার্স এন্ট্রি, ওকে, নট ইন পিবি রিভার্স এন্ট্রি। রিভার্স এন্ট্রিগুলোতে যখন করতে হয় তখন আমি দেখেছি দুটো গল্প হয়। একটা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে আমি হয়তো ডিপোজিট করেছিলাম, কি করেছিলাম, ডিপোজিট করেছিলাম, এটা ক্যাশ পাসবুকে যায়নি, পাসবুকে যায়নি, ডিপোজিট করেছিলাম যখন, তখন ডেবিট দিয়েছিলাম, এখন ওকে ক্রেডিট দিকে করে দেবো। তাহলে এটা হলো রাইট সাইডের গল্প। তাহলে যখন আরসিবি বানাচ্ছিলাম এটা আমি রাইট সাইডে লিখবো, পাক্কা? চলবে কি চলবে না? এখানটা এখানে দেখাবো, আমি ডিরেক্টলি এখানটা দেখাচ্ছি, চলো। হ্যাঁ বলছি, এইখানে কী লিখলাম বল, ডিপোজিট হয়েছিল, চেক ডিপোজিট হয়েছে। চেক ডিপোজিট করলেই কি ব্যাংকে টাকা ঢুকে যাবে? আরে 2 দিন 3 দিন সময় নেবে, কোনো কারণে চেকটা গন্ডগোল করতে পারে, চেকটা রিভার্স করতে পারে, কিছু কিছু হতে পারে। তো চেকটা চেকটা কোথায় যেতে চায়নি, পাসবুকে ঢুকছে না, গিয়ে কিছুতেই ঢুকছে না, তখন আমি কি করবো, আমার অ্যাকাউন্ট, আমার ডেট এসে গেছে 31শে মার্চ বা কোনো যে দিনকে বিআরএস করছি সেই তারিখে দাঁড়িয়ে ওই চেকটাকে আমি কি করব, আমি রিভার্স সাইডে লিখে দিয়ে ক্যান্সেল করলাম। চলবে কি চলবে না? আমি এটাকে মনে রাখার সুবিধার জন্য নাম দিলাম বাঘের গল্প। আমি সুন্দরবন থেকে বাঘ ধরে এনেছিলাম, খাঁচায় রেখেছিলাম, এখানে 1000 টাকার একটা বাঘ ছিল, একটা 3000 টাকার বাঘ ছিল, অনেকগুলো বাঘ ছিল, সবগুলো ঠিকঠাক চলছে, একটা বাঘ খুব চেলাপাচ্ছে, হরিণ খাবো করছে। তো ওকে নিয়ে গিয়ে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে এলাম, বাবা তো অনেক হয়েছে, তুই থাকবি না। দিস ইজ কল্ড বাঘের গল্প, বোঝা গেছে? আরেকটা গল্প হয়ে গেল কি, এইখানে আমার কাছে অনেক চেক আমি ইস্যু করেছিলাম, চেকগুলো আমি একে দিয়েছি, ওকে দিয়েছি, তাকে দিয়েছি, কিন্তু একজনকে দিয়েছি, তার নাম হচ্ছে কৌশিক দাস, এখনও কমছে। কৌশিক দাসকে দিয়েছি যখন, কৌশিক দাস কী হলো বল, ওই টাকাটা ও আর এটা ব্যাংকে গিয়ে জমাই দিল না, তাহলে ব্যাংকে গেল না, টাকা আমার কাছ থেকে ক্যাশবুক থেকে বেরিয়ে গেছে, কিন্তু পাসবুকে এখনও ঢুকলো না। তখন আমি কি করব, এটাকে নিয়ে গিয়ে বল, এটাকে নিয়ে গিয়ে উল্টো দিকে ঢুকিয়ে দেবো। এটাকে আমি নাম দিলাম কুমিরের গল্প। কি গল্প বল? দাঁড়া, কুমিরের মুখটা একটু সরু করতে হবে না রে, ওকে, এটাকে বললাম কুমিরের গল্প। এখানে যে মনে কর একটা এরকম কুমির অশান্তি করছিল, সেটা হচ্ছে 1500 টাকা। তাহলে এই 1500 টাকার কুমিরটাকে নিয়ে গিয়ে এখানে লিখবো। এই যে ব্লকটা কিন্তু কোনোভাবে কোনো এফেক্ট নেই, শুধু এইটা আর এটাতে এফেক্ট। কেউ যেন ভেবে নিও না স্যার এইগুলো আবার কোনো এফেক্ট ঢুকবে কিনা, ওই জন্য এখানকার ফিগারটা কোনো ফিগার নেই, এখানে যে কোনো ফিগার থাকতে পারে। যে কুমিরটা যে বাঘটা অশান্তি করছে সেটা এদিকে করবো, তাহলে এটা এদিকটা কী হয়ে গেল, এদিকে এলো। তাহলে আমাদের এই অঙ্ক অনুযায়ী কী হয়েছিল, লেফট সাইডে অ্যাড হয়েছিল, সিবি এখানে লেখার জন্য লেফট সাইডে অ্যাড হয়েছিল, তাহলে এটা অ্যাড হবে, আর এটা হলে মাইনাস হবে। কী হলো বল, এটা মাইনাস হলো তো। তেমনি আনেওয়ালা এন্ট্রিগুলো সব ডেবিট দিকে, যেগুলো গেস্ট সেগুলো সব অ্যাড হয়েছে, ডেবিট দিকে যতগুলো এসছে সেগুলো অ্যাড করবো এই ব্যালেন্সটার সঙ্গে, ডেবিট দিকের আইটেমগুলো অ্যাড করবো, আর ক্রেডিট আইটেমগুলোকে লেস করবো, উত্তর পেয়ে যাবো। চলবে? তাহলে আমি রুল কী শিখলাম, ব্যালেন্স রুল, যেখানে পুট দ্য ব্যালেন্স, রাইট সিবি অ্যান্ড পিবি বিসাইড অ্যান্ড সিবি অ্যান্ড পিবি লেস, এইটুকু গল্প শেষ করেছি। তারপর বলেছিলাম মেক নট ইন সিবি কেসেস, মানে অ্যাপিয়ারিং ইন দ্য পিবি বাট নট অ্যাপিয়ারিং ইন দ্য সিবি, সেটার জন্য মেক এন্ট্রি বলেছিলাম। আনেবালাকে ডেবিট দিকে লিখবো, জানেবালাকে ক্রেডিট দিকে লিখবো। বুঝে নেবো লাইনটা পড়ে যে কোনটা ডেবিট আর কোনটা আনেবালা কোনটা জানেবালা, সেটা না বুঝতে পারলে আমি করবো না। নেক্সট হচ্ছে নট ইন পিবি কেসেস, মানে হচ্ছে এটা ক্যাশবুকে এন্ট্রি আছে কিন্তু পাসবুকে এন্ট্রি নেই, পাসবুকে এন্ট্রি না থাকার জন্য ওখানে রিভার্স করে আমি ক্যান্সেল করতে চাইছি। এখানে দুটো গল্প আছে, এটা বাঘের গল্প, এটা কুমিরের গল্প, হয় ডিপোজিটওয়ালা গল্প নয় ইস্যুওয়ালা গল্প। ইস্যুকে কেউ কোনো ভাষায় লেখা থাকে ড্রন, চেক ড্রন, ডিপোজিটকে কোনো সময় লেখা থাকে পেড ইন্টু ব্যাঙ্ক। আলটিমেটলি মানেটা বোঝার চেষ্টা করতে হবে, রাইট? চলবে? এবার এখান থেকে অ্যাড আর লেসগুলোকে দিয়ে ওই ফর্মেটে বসিয়ে আমরা উত্তর বার করে নেবো।